সাত বোনের মধ্যে সবচেয়ে ছোট বোনের আজকে বার্থডে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি মারুর বার্থডে ব্লগটা নিয়ে। বিকালবেলা সরিষা ক্ষেতে ঘুরে ফিরে চলে আসলাম আমরা মারুর বার্থডে উদযাপন করতে। তো এখানে আমাদের জন্য হাফ মুন, নাগেটস আরো রোল অনেক অনেক খাবার তৈরি করে রেখেছিল। তো আমরা সেগুলোই খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে এবার চলে যাব বার্থডে ডেকোরেশন করার জন্য। আর আমরা যখন বিকালে গিয়েছিলাম ঘুরতে, তখন ওরা বেলুনগুলো ফুলিয়ে আমার হাতের কাজ কিছু কমিয়ে রেখেছে। তো এই তো আমরা আগে সেট করে নিচ্ছিলাম যে কোন পাশে সাজালে বেশি সুন্দর লাগবে, লাইটিং লাগবে আর ছবিগুলোও সুন্দর হবে। আর আমাদের ডেকোরেশন করতে করতে প্রায় রাত তো 10টা বেজে গিয়েছিল, কারণ আমরা ঘুরে আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর এখানে এই যে আমি একাই সবকিছু করতেছিলাম, আমার সাথে যারা হেল্প করতেছিল কেউই কাজের না। আর মারু দেখেন নাচতে নাচতে একদম পড়ে গেছে দাপাস করে। আর এখানে এই বল্টুটাও নাচবে। এখানে যেহেতু কপিরাইট ইস্যু ছিল, তো আমি গানগুলো দিতে পারছিলাম না, আর ওরা এই গানের তালে তালে নাচতেছিল। আর ইয়াসটাও শুরু করে দিছে ডান্স। সে এতক্ষণ ঘুমিয়েছিল, এখন উঠে ডান্স করা শুরু করে দিছে। তো 10টার দিকে এই যে সবাই চলে আসছে, আর মারু কেক কাটার জন্য প্রস্তুত। মারু আসলে সবসময় খুব দুষ্টামি করে, কিন্তু এবার খুব সুন্দর করে দাঁড়িয়েছিল। আর এই 3টা কেকই ওর মা নিজে তৈরি করেছে। কেকগুলো খেতেও মাশাআল্লাহ খুব মজা হয়েছিল। তো এখানে আমরা একটু ছবি তুলে নিয়েছিলাম। আর এই যে আমাদের ফাইনাল ডেকোরেশনের লুক, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ডেকোরেশনটা কেমন হয়েছে। আর ইয়াসটাকে ঘুম থেকে উঠিয়ে ওর সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। ও আসলে খুব বিরক্ত হচ্ছিল, তাও ওকে জোর করে একটু ভিডিও করে নিচ্ছিলাম আমি। তো একে একে সবাই মিলে ভিডিও, ছবি এগুলা ক্যাপচার করার পরে আমরা কেক টেক কেটে এখন আমরা খাবারের জন্য চলে এসেছি। খাবার খেতে খেতে আমাদের প্রায় 11টা বেজে গিয়েছে। আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার চলে যাব আন্টির বাসায়। তো এত রাতে কিভাবে যাব সেটা নিয়ে সবাই চিন্তা করছিলাম। আর এখানে রান্নাঘরে এসে আমি নানুকে বলছিলাম যে কি কি রান্না হয়েছে সব দেখান। তো নানু বলে রান্না শেষের পরেই কেন তুমি আসো। তো এই যে একটা আপু বসে বসে এগুলো সব দেখাচ্ছিল যে কি কি রান্না হয়েছিল। আর হাসতেছিল যে আর কিছু বের করবো, আর কিছু বের করবো, যেগুলো আগে পরে আছে সবই বের করে দেখাতে হবে। এই যে খালি পাতিল দেখিয়ে সে অনেক মজা টজা করতেছিল। তো আমিও সবকিছু ভিডিও ক্যাপচার করতেছিলাম আপনাদের জন্য, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। এই যে আজকে বার্থডে উপলক্ষে সবাই খিচুড়ি রান্না করেছিল। আর এখন দেখাবো মার বার্থডেতে কি কি গিফট পেয়েছে সেই গিফট গুলো। তো মামা একে একে গিফট গুলো খুলতেছিল, আর মারু, ওমর ওরা দুইজনে এখানে দুষ্টামি করতেছিল। আর আমি খুবই তাড়াহুড়া করে ভিডিও করতেছিলাম, কারণ আমরা হচ্ছে বাসায় যাবো। একটা অটো কোনোভাবে ঠিক করতে পেরেছি। তো এখন বাজে রাত অলমোস্ট 12টা প্লাস, 12:30টার উপরে বাজে। তো এই যে মামা একটা একটা করে গিফট দেখাচ্ছিল, আর আমি এগুলা ভিডিও করছিলাম। এখানে একটা চকলেটের বক্স ছিল, সেটা বের করি নাই, সেটা ড্রয়ারে রেখে আমরা ভিডিওটা নিচ্ছিলাম। আর এখানে আরো বেশ কয়েকটা ড্রেস পেয়েছিল, সেই ড্রেসের ভিডিওগুলো আমরা করছিলাম। তো খুব সুন্দর লাগতেছিল। আর ওমর তো এখানে দুষ্টামি শুরু করে দিয়েছে, আমাকে দেখে সবাই চলে গিয়েছে, আর আমি এখানে বসে বসে ড্রেসের ভিডিও করছিলাম। আর একটু একটু করে ড্রেসের ভিডিও করছিলাম। এই যে এই ড্রেসগুলা, অনেকগুলা ড্রেস মারু পেয়েছে বার্থডে উপলক্ষে। তো এই ড্রেসের ভিডিও শেষ করে আমি তাড়াহুড়া করে চলে যাচ্ছিলাম। আর এই দেখুন অনেক রাত হয়ে গিয়েছে, আমরা রাতে সবাই একটা অটোতে করে চলে যাচ্ছিলাম। আসলে অটোটা পেয়েছি বিদায় আমাদের অনেক উপকার হয়েছে, না হলে আমাদের হেঁটে হেঁটে যেতে হতো। আর এটা হচ্ছে বর্ণদিন থানা। তো থানার এই সাইড দিয়ে যখন যাচ্ছিলাম আমি একটু ভিডিও করছিলাম। তারপরে এই তো দেখুন রাতে বহানুদ্দিন কত সুন্দর লাগছে। আমি সব দোকান টোকান বন্ধ, আর আমরা এই যে অটোতে করে যাচ্ছিলাম। আর দু একটা ফার্মেসি খোলা ছিল মেবি। তো এই যে হসপিটালের সামনে সেখান থেকে ভিডিও করছিলাম। তারপরে হচ্ছে আম, আমরা খুব মজা করতেছিলাম, হাসতেছিলাম। আর আমরা কেক খেতে পারিনি, তাই আমরা একটা কেক হাতে করে এইভাবে নিয়ে চলে এসেছি। এই কেকটা হচ্ছে আমরা বাসায় সবাই মিলে খাবো, তাই আমরা নিয়ে এসেছি। এই যে অলরেডি আমরা বাসায়ও চলে এসেছি। এখন আমরা বাসায় এসে একটু ফ্রেশ ট্রেশ হবো। আর ইয়াসটা ঘুমিয়েছিল, ওকে এইভাবে করে আমাদের নিয়ে আসতে হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, কালকে আবার দেখা হবে।